মালদাতে এই বেসরকারি হাসপাতাল, এখানে কিন্তু 3.5-4 বছর ধরে হার্ট অপারেশন হচ্ছে এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর জয় সান্যাল। আমরা ওনার কাছে একটা মালদার জন্য একটা নতুন ব্যাপার হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট যে বাইপাস সার্জারি হয়, মানে যে ছোট সেই যন্ত্র লাগানো হয় সেটা এখানে প্রতিস্থাপন হয়েছে এবং সবচেয়ে বড় কথা সেটা 91 বছরের বয়সী এক মহিলার। তো আমরা ডাক্তারবাবুর কাছে শুনবো যে বিষয়টা কিভাবে হলো। ডাক্তারবাবু, একটা জিনিস বলুন, যে মালদার মতো একটা ছোট্ট শহর, মফস্বল শহর, এখানে তো হার্ট অপারেশন, বাইপাস অপারেশন, এটাই তো মানুষের কাছে একটা আতঙ্কের বিষয়। এখানে কোনো চেস্ট কাটা বা কোনো ইনসিশনের কিছু গল্প নেই। আর আমরা যেটা এখানে যে কোনো অপারেশন যেটাই এই হাসপাতালে করছি সবটাই মাইক্রো, অর্থাৎ মিনি মিনি এটাও সেম থিং। এটা সম্ভব এই জন্যে বিকজ আজকের তারিখে হেলথ কেয়ার আর অর্থাৎ কার্ডিয়াক হেলথ কেয়ার একটা এমন জিনিস যেটা সব জায়গায় পৌঁছাতে হবে। খালি যে বড় শহর বা বড় জায়গায় হেলথ কেয়ার হবে আর মানুষে হার্টের পেশেন্ট নিয়ে 300, 250, 300, 400 কিলোমিটার দৌড়াতে থাকবে, সেটাকে হেলথ কেয়ার বলে না। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট কাইন্ড অফ হেলথ কেয়ার। তাই জন্যই যখন আমি এখানে এই হসপিটালে 4 বছর আগে হার্টের চিকিৎসা শুরু করি, আমার এম এটাই ছিল যে হার্টের ইমিডিয়েট চিকিৎসা, যেটা 95% অফ পেশেন্টদের ইমিডিয়েট চিকিৎসা লাগে, হার্ট অ্যাটাক হলো, পেসমেকার হলো, এই হলো, সেগুলো এই জায়গায় করা যায় আর পেশেন্ট জলদি সুস্থ আরোগ্য করা যায় আর পেশেন্ট যাতে বাঁচানো যায়। হার্টের রোগে যেটা মেন হচ্ছে যে পেশেন্ট সাকাম করে যায়, তো সেটা যাতে করা যেতে পারে আর আমরা তাতে অনেকটা সাফল্য অর্জন করতে পেরেছি। সেটা হসপিটালের নরওয়ে হসপিটালের কর্তৃপক্ষদেরও আম, আহ, একটা কমেন্ডেবল জব। তারা এই ক্যাথ ল্যাব জিনিসটা লাগিয়েছে। দে আর দ্য ফার্স্ট টু ভিজুয়ালাইজ যে হ্যাঁ, এটা আমাদের হার্টের চিকিৎসা দরকার। তাই জন্য আমি এখানে যুক্ত হয়ে এটা করা হচ্ছে। এই যে যে 91 বছরের বয়সী বৃদ্ধার যে পেসমেকার বসেছে, এই পেসমেকারটা আমরা শুনছি বিশ্বের সবচেয়ে ছোট পেসমেকার, এই বিষয়টা আপনি একটু বলুন। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট পার্মানেন্ট পেসমেকার, যার সাইজ হচ্ছে একটা 1 টাকা কয়েনের মতন। নাম যেরকম, এর প্রতিস্থাপন করার পদ্ধতিটাও সেরকম মাইক্রো ভাবে। অর্থাৎ এখানে সাধারণ পেসমেকার যেমন একটা একটু সাইজে বড় হয়, একটা কেটে লাগানো হয়, সেটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি কেটে, তার সঙ্গে দুটো তার থাকে। এটাতে কোনো কিচ্ছু নেই, নো ওয়্যার, নো কাট, নাথিং। পায়ের ভেনের ভিতর দিয়ে এটা আমরা একটা ছোট ওই শীত বলে একটা টিউব, তার ভিতর দিয়ে আমরা হার্টের রাইট সাইডে এটাকে গিয়ে গেঁথে দিই। অ্যান্ড প্রসিডিয়ার মানে অর্থাৎ করার সময় অনলি 10 to 15 মিনিটস, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। আর ইট ইজ সো কনভিনিয়েন্ট যে পেশেন্ট ধরো আমরা সকালে করলাম, পেশেন্ট সন্ধ্যেবেলায় বাড়ি যেতে পারে। এই মহিলার এই আমাদের ঠাকুমারও যেরকম আমরা করলাম, ওনার আমরা রাত্রি 9টার সময় করেছি আর কালকে 12টা-1টার সময় ওনাকে ছুটি করে দেওয়া কেটে লাগানো হয়, সেটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি কেটে, তার সঙ্গে দুটো তার থাকে। এটাতে কোনো কিচ্ছু নেই, নো ওয়্যার, নো কাট, নাথিং। পায়ের ভেনের ভিতর দিয়ে এটা আমরা একটা ছোট ওই শীত বলে একটা টিউব, তার ভিতর দিয়ে আমরা হার্টের রাইট সাইডে এটাকে গিয়ে গেঁথে দিই। অ্যান্ড প্রসিডিয়ার মানে অর্থাৎ করার সময় অনলি 10 to 15 মিনিটস, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। আর ইট ইজ সো কনভিনিয়েন্ট যে পেশেন্ট ধরো আমরা সকালে করলাম, পেশেন্ট সন্ধ্যেবেলায় বাড়ি যেতে পারে। এই মহিলার এই আমাদের ঠাকুমারও যেরকম আমরা করলাম, ওনার আমরা রাত্রি 9টার সময় করেছি আর কালকে 12টা-1টার সময় ওনাকে ছুটি করে দেওয়া হয়েছে। এত বয়স্ক মহিলা আর প্রতিস্থাপনে পেসমেকার বসাতে তার কোনো সমস্যা হয়েছিল না? আপনাদের কোনো সমস্যা হয়েছিল? আপনাদের বিশেষ কোনো দিকে নজর রাখতে হয়েছে? না, আমরা সব রকমই প্রিকশন নিয়ে থাকি। আমাদের সাপোর্ট, তারপরে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট, সবকিছু নিয়ে যে কোনো একটা পেশেন্টের পিছনে প্ল্যানিং দরকার। প্রসিডিয়ার টাইমটা হয়তো আমরা যেটা সমাজ দেখে, লোক দেখে, আরে ডাক্তারবাবু 15 মিনিটে কাজ করে বেরিয়ে গেলেন, কিন্তু তার পিছনে প্ল্যানিংটা অনেকটাই থাকে। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো ইফ আমরা প্ল্যানিংটা যদি ঠিকভাবে করে থাকি, অঙ্কটা যদি ঠিকভাবে মিলিয়ে থাকি, তাহলে আমাদের আউটকাম একদম ভালো হবে, যেটা আমরা বিগত 4 বছরে করে আসি। তো সব রকমের সাপোর্ট আমাদের এখানে থাকে, ছিলও সেদিনও। সো তাই আমরা সাকসেসফুলি এটাকে করে উঠতে পেরেছি। মালদার মানুষ এই যে পেসমেকার বসাচ্ছেন আপনারা,
মালদার মানুষের কতটা সাড়া পাচ্ছেন, তারা কতটা মালদার চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা রাখতে পারছে? এটা বোথ সাইডস অফ দ্য কয়েন আছে। এখন লোকেরা ভাবছে যে আহ, বাইরে গেলে হয়তো আলাদা হবে, কিন্তু লোকেরা এটা ভুলে যায় আজকে হচ্ছে গ্লোবালাইজেশন সময়। গ্লোবালাইজেশন, যেই পেসমেকারটা, ধরো এই পেসমেকারটা আমেরিকা ইউএসএ তে ধরো তৈরি হয়েছে, এটা ইউএসএ তে যেই নামে লাগবে সেটা মালদাতেও সেই নামেই লাগবে। ইট ইজ কল্ড মাইক্রা। সেম ইজ দ্য কেস, সেম অন্য পেসমেকারেও সেম জিনিস। আমেরিকাতে যেই পেসমেকারটা যেই নামে লাগবে, সেম পেসমেকার মালদাতেও সেই নামেই লাগবে, বা সেটা দিল্লি, কলকাতা, যেখানেই হোক সেই নামেই লাগবে। তো আমি যদি আমার ট্রিটমেন্টটা বাড়ির কাছে পাই, আমাকে যেখানে দৌড়াতে হচ্ছে না, আমার বাড়ি 5 কিলোমিটার, আমি ডেলি 5 কিলোমিটার যাওয়া আসা করে, হ্যাঁ, টোটো করে যাওয়া আসা করে পেশেন্টটাকে দেখতে পারবো, ডেলি সকাল বিকেল দেখতে পারবো। ইমাজিন একটা পেশেন্টকে 300 কিলোমিটার যেতে হচ্ছে, সেখানে থাকতে হচ্ছে, হোটেল ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। পেশেন্ট তো একা যাচ্ছে না, তার সঙ্গে আরো 4-5 জন লোক যাচ্ছে। এভরি ইজ এ লজিস্টিক্যাল প্রবলেম। তো ওয়াই নট, মানে চিকিৎসা যদি আমার বাড়ির সামনে হয় অ্যান্ড সেটা সেম ভাবেই হয়, তো লোকের অ্যাকসেপ্টেন্স ইজ বেটার। কিন্তু হ্যাঁ, মানুষ এখনো হয়তো তারা আরেকটু সময় নেবে, বাট অনেকটা অ্যাকসেপ্টেন্স এখনো চলে এসছে। আশা করছি আমাদের ভালো কাজে লোকেরা ভরসা পাবে, ভরসা করবে, আর আগামী দিনে এটা আরো বেটার জায়গায় হবে। আমরা কথা বলছিলাম ডক্টর জয় সান্যালের সঙ্গে। তিনি বলছেন যে মালদার মানুষকে আশ্বস্ত করছেন যে এই রোগের, মানে এই পেসমেকার বসানো বা হৃদরোগের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সময়। একটা রোগী যত তাড়াতাড়ি মেডিকেল সাপোর্ট পাবে, সেই রোগী তত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকবে। আমরা আশা করব ভবিষ্যতে মালদা জেলাতে আরো বড় ধরনের হৃদরোগের চিকিৎসা হবে, হৃদ অপারেশন হবে। এই আশাটাই আমরা করতে পারি। মালদা থেকে পার্থ দাস, ইটিভি ভারত।